পারমাণবিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা নিষিদ্ধের দাবি জানিয়েছে ইরান। সাথে সাথেই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে ইরান সন্দেহ করছে আবারও কি তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার শুরু হওয়া IAEA এর 69তম সাধারণ সম্মেলনে ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তারা এ প্রস্তাব উপস্থাপন করেন। তাদের দাবি, এই প্রস্তাব শুধুমাত্র ইরানের জন্য নয়, বরং বিশ্বজুড়ে পারমাণবিক স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্যও জরুরি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেছে, ভবিষ্যতে যে কোনো পরমাণু স্থাপনায় হামলাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা উচিত। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি অভিযোগ তুলেছেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা দ্বৈত মানদণ্ডে কাজ করছে। ইউক্রেনের জাপোরিজা বিদ্যুৎ কেন্দ্রে হামলার নিন্দা করা হলেও ইরানের উপর হামলার ঘটনায় সংস্থা নীরব থেকেছে। ইরানের উপপরমাণু প্রধান বেহরুজ কামালভান্ডি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে সদস্য দেশগুলোকে চাপ দিচ্ছে এবং সহায়তা বন্ধের হুমকিও দিয়েছে। তবে তিনি মনে করিয়ে দেন, 1981 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 487 নম্বর প্রস্তাব সহ অতীতের আনীত প্রস্তাবনাগুলোতে স্পষ্টভাবে পরমাণু স্থাপনা সুরক্ষার কথা বলা হয়েছিল। তার আগে 2018 সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি ভাঙার পর পশ্চিমা সমর্থনে IAEA ইরানের বিরুদ্ধে 4টি নিন্দা প্রস্তাব পাশ করেছে। অথচ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ কখনো মেলেনি। সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর তেহরান অভিযোগ করেছে, IAEA নিরাপত্তার সংঘাত আরও বাড়াচ্ছে। বিশ্বব্যাপী শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের স্বার্থে ইরান এই প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চাপ এবং সদস্য দেশগুলোর বিভক্ত অবস্থান প্রস্তাবটির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুললেও আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোয় এর প্রভাব দীর্ঘস্থায়ী পারে।